হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার সকল পশ্চিমবঙ্গবাসীর জন্য, স্পেসিফিক্যালি বলতে গেলে ছাত্রছাত্রীদের জন্য। কারণ ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে আজকেই কিন্তু একটা অফিসিয়াল আপডেট এসছে, মানে অফিসিয়াল প্রেস রিলিজ কিন্তু আজকের ডেটে তোমরা দেখতেই পাচ্ছ 17 এপ্রিল 2024। তারা কিন্তু পশ্চিমবঙ্গে যে হিট ওয়েভ বা তাপপ্রবাহ সংক্রান্ত কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করেছে, এবং যেখানে সাবজেক্টে তারা কি লিখছে দেখে নাও। হিট ওয়েভ ওয়ার্নিং ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গল ডিউরিং 17 to 21 এপ্রিল 2024। ঠিক আছে, 17 থেকে 21 তারিখের মধ্যে কিন্তু তারা তাপপ্রবাহের কিন্তু আশঙ্কা করছে, এবং তার জন্য কিন্তু তারা প্রেস রিলিজ দিয়ে, ঠিক আছে, একদম অফিসিয়াল বুলেটিন দিয়ে কিন্তু তারা জানিয়ে দিল। এবং এটা কিন্তু রিলিজ হয়েছে, মানে এই যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ, অফিসিয়াল নোটিশটা, সেটা কিন্তু মেট্রোলজিক্যাল যে ডিপার্টমেন্ট আছে কলকাতার যে হেড অফিস, সেখান থেকে কিন্তু পাবলিশ করা হয়েছে। এবং যার নম্বর তোমরা নোটিশ নম্বর কিন্তু দেখতে পাচ্ছ W-00102/IX/। ওকে, যেখানে কি বলা হচ্ছে 17 থেকে 21 তারিখের মধ্যে কিন্তু অতিরিক্ত পরিমাণে তাপপ্রবাহ কিন্তু হবে। এবং একটা জিনিস বলে দিয়েছে দেখো, 16 তারিখ অর্থাৎ গতকালকে ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল কিন্তু 42.8 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এবং এটা কোথায় ছিল? পরগনাতে, বুঝতে পেরেছো? পরগনা, কোন পরগনা লেখেনি, সাউথ পরগনা নাকি কোন পরগনা, তো যাই হোক, এখানে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার এটা ছিল। এছাড়াও তোমার দেখো ওয়েস্ট মেদিনীপুর, ওয়েস্ট বর্ধমান ডিস্ট্রিক্ট, ঠিক আছে, এই সমস্ত জায়গাগুলোতে আমাদের গাঙ্গেয় উপত্যকায় কিন্তু মানে গতকালকে কিন্তু টেম্পারেচার অনেক বেশি ছিল। এবং দেখো ফোরকাস্ট যেটা বলা হচ্ছে, রাইজ ইন ম্যাক্সিমাম টেম্পারেচার বাই 2 to 3 ডিগ্রি সেন্টিগ্রেড ডিউরিং 3 days। ঠিক আছে, এবং এর থেকেও কিন্তু আগামী 3-4 দিনে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কিন্তু বাড়তে পারে। ঠিক আছে, এবং নেক্সট 2 দিন মানে তোমার মোটামুটি চতুর্থ দিন এবং পঞ্চম দিন বলছে 4 থেকে 7 ডিগ্রি টেম্পারেচার কিন্তু বাড়তে পারে। এবং হিট ওয়েভ ওয়ার্নিং তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে, এবং অরেঞ্জ অ্যালার্ট কিন্তু জারি করা হয়েছে 17 এবং 18 তারিখ বলে দেওয়া হয়েছে ইয়েলো ওয়ার্নিং। ঠিক আছে, ইয়েলো ওয়ার্নিংয়ের ক্ষেত্রে কি বলে দেওয়া আছে দেখে নাও। হিট ওয়েভ কন্ডিশনস ভেরি লাইকলি টু বি প্রিভেল at 1 or 2 places over East Medinapur, West Medinapur, East Bardhaman, West Bardhaman, বাঁকুড়া, হুগলি ডিস্ট্রিক্ট। ঠিক আছে, এই সমস্ত জায়গাগুলো হট অ্যান্ড হিউমিড ওয়েদার লাইকলি টু প্রিভেল ওভার রেস্ট ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গল। ঠিক আছে, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু 17 এবং 18 তারিখ কিন্তু ইয়েলো ওয়ার্নিং আছে, এবং অরেঞ্জ ওয়ার্নিং যেটা কিন্তু খুবই ভয়ঙ্কর। ঠিক আছে, রেড ওয়ার্নিংটা সবথেকে বেশি ডেঞ্জারাস, অরেঞ্জ ওয়ার্নিং মানেই কিন্তু সেটা কিন্তু ছাত্রছাত্রীদের জন্য, যারা বিশেষ করে বয়স্ক মানুষ আছে তাদের জন্য কিন্তু এটা কিন্তু সত্যি একটা কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু সতর্কবার্তা বা অ্যালার্ট। ওকে, কি বলছে দেখো, 19, 20 এবং 21 অরেঞ্জ অ্যালার্ট কিন্তু জারি করা হচ্ছে। হিট ওয়েভ অ্যাট এ ফিউ প্লেসেস উইথ সেভার হিট ওয়েভ কন্ডিশনস অ্যাট 1 or 2 প্লেসেস ভেরি লাইকলি টু বি প্রিভেল ওভার ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ইস্ট বর্ধমান অ্যান্ড ওয়েস্ট বর্ধমান ডিস্ট্রিক্ট। ঠিক আছে, এই সমস্ত জায়গাগুলোতে, এবং বলে দেওয়া আছে হিট ওয়েভ কন্ডিশনস ভেরি লাইকলি টু প্রিভেল অ্যাট 1 or 2 প্লেসেস ওভার রেস্ট ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গল। ঠিক আছে, 1-2 জায়গা ছাড়া সমস্ত জায়গাতে কিন্তু এই ধরনের থাকতে পারে। পসিবল ইম্প্যাক্ট কি বলে দিয়েছে দেখে নাও, যে কী ধরনের কী জিনিস হতে পারে। হিট ইজ টলারেবল ফর জেনারেল পাবলিক বাট মডারেট হেলথ কনসার্ন ফর ভালনারেবল পিপল ইনফ্যাক্টস। হ্যাঁ, তারপর হচ্ছে এডারলি পিপল, ক্রনিক ডিজিজেস, পিপল এক্সপোজ সান প্রলং পিরিয়ড। আচ্ছা, হিট মানে সানস্ট্রোকেও কিন্তু এরা করছে। ঠিক আছে, মানে যে অতিরিক্ত গরমের জন্য যাতে মানে তোমার হিট কনজিউম করার ক্ষমতা যাতে থাকে না, তাদের কিন্তু সানস্ট্রোকের কিন্তু একটা হিট ক্র্যাম্প, ঠিক আছে, হিট রাশ, এই ধরনের জিনিসগুলো কিন্তু হয়। এবং অ্যাকশন সাজেস্টেড, তারা এই মুহূর্তে কি সাজেস্ট করছে দেখে নাও। অ্যাভয়েড প্রলংড হিট এক্সপোজার অ্যান্ড আউটসাইড ওয়ার্ক ডিউরিং 11 AM to 4 PM। ঠিক আছে, 11 AM থেকে 4 PM পর্যন্ত কিন্তু যে আউটসাইডে কাজ করার কিন্তু ওরা করছে, যে আউটসাইডে যাতে না কাজ করা হয়, বিশেষ করে যারা শ্রমিক আছে, ঠিক আছে, বা যাদেরকে ফিল্ড ওয়ার্ক করতে হয়, তাদেরকে কিন্তু এটা কিন্তু বারণ করছে। তারপর কি বলেছে, ওয়্যার লাইট ওয়েট, ঠিক আছে, হালকা জাতীয় পড়তে, লাইট কালার্ড, ওকে, লুজ কটন ক্লথ পরতে। ঠিক আছে, আর অবশ্যই কিন্তু হ্যান্ড গ্লোভস, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার সুতির জামা কাপড় পরতে বলেছে, ছাতা ইউজ করতে বলেছে। তারপর হচ্ছে ড্রিঙ্ক সাফিসিয়েন্ট ওয়াটার, হ্যাঁ, ডিহাইড্রেশন হতে পারে অতিরিক্ত জন্য, ঠিক আছে, এক্সেসিভ হিট ওয়েভের জন্য। তারপরে ওআরএস যাতে খাওয়া হয়, ঠিক আছে, লস্যি, হ্যাঁ, এইসব জাতীয় জিনিস যাতে করা হয়, রাইস ওয়াটার, লেমন ওয়াটার, বাটার মিল্ক, এই সমস্ত জিনিসপত্রগুলো যাতে রিহাইড্রেট করে বডিকে, সেই জন্য কিন্তু। এবং হিট স্ট্রোকের দেখো সম্ভাবনা কিন্তু বলেছে, হিট স্ট্রোক একটা কিন্তু সাইন আসতে পারে। ঠিক আছে, হিট ক্র্যাম্পস, ডিজিনেস, হেডেক, নাউসিয়া, ঠিক আছে, সোয়েটিং, এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু সম্ভাবনা থাকতে পারে। তার জন্য কিন্তু হসপিটালগুলোকেও কিন্তু ইমিডিয়েটলি রেডি থাকতে বলেছে। ঠিক আছে, এবং এই ধরনের জিনিস যাদের ফিল হবে, যে সমস্ত অ্যালার্টগুলো দিয়েছে, তারা কিন্তু ইমিডিয়েটলি তাদের কিন্তু মানে হসপিটাল এবং নার্সিংহোমের সাথে যোগাযোগ করার কথা বলা হয়েছে। ঠিক আছে, এই যে রিজিওনাল হেড অফিস তোমরা দেখতেই পাচ্ছ কলকাতা থেকে, এবং তোমরা এই যে ওয়েস্ট বেঙ্গলের ম্যাপটা দেখতে পাচ্ছ, যেখানে তোমরা দেখো পুরো নিচের দিকটা মানে সাউথ বেঙ্গলটা পুরোপুরি কিন্তু অরেঞ্জ অ্যালার্ট, এবং কিছু কিছু জায়গায় কিন্তু রেড অ্যালার্ট জারি আছে। ঠিক আছে, হালকা রেড অ্যালার্ট, এবং উপরের দিকটা মানে বিশেষ করে নর্থ বেঙ্গলে দেখো কোনো ধরনের কোনো অ্যালার্ট
নেই, নর্থ বেঙ্গলের জায়গাগুলোতে তোমার মোটামুটি গ্রিন অ্যালার্ট আছে, ঠিক আছে, গ্রিন এবং কিছুটা পোর্শন হচ্ছে তোমার ইয়েলো অ্যালার্ট হচ্ছে আছে। এবং তোমরা দেখে নাও আবহাওয়ার কিন্তু সতর্ক প্রথম দিন, হ্যাঁ 17 এবং 18 তারিখ বলে দিয়েছে তাপপ্রবাহ এবং সতর্কবার্তা, তৃতীয় চতুর্থ এবং পঞ্চম দিন কী হতে পারে তাপপ্রবাহ এবং তীব্র তাপপ্রবাহ, ঠিক আছে, এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু বলে দিয়েছে এবং ম্যাপ ওয়াইজ তারা কিন্তু করেছে। তো সকল পশ্চিমবঙ্গবাসী যাদের দেখো ছুটি থাকার কোনো সম্ভাবনা নেই, যারা জব করেন, ঠিক আছে, তাদেরকে তো এটা কিছু বলার নেই, কিন্তু যারা আমরা স্কুল কলেজে পড়াশোনা এই মুহূর্তে বিভিন্ন ছাত্রছাত্রীরা করছে, ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করছে, তো তাদের জন্য কিন্তু এটা কিন্তু মানে একটা কোথাও না কোথাও আবহাওয়া দপ্তরের তরফ থেকেও কিন্তু জানিয়ে দেওয়া হলো যে স্কুল কলেজের ছুটিগুলোকে যাতে আগিয়ে নিয়ে আসা হয় এবং বিভিন্ন যে সমস্ত আমাদের শিক্ষা সমিতি আছে, ঠিক আছে, বিভিন্ন যে সমস্ত যে আমাদের মানে শিক্ষা মহল যে আছে সেখান থেকেও কিন্তু রেকমেন্ডেশনস আসতে শুরু করেছে যে পুজোর যে একটা লম্বা ছুটি দেওয়া হয় স্কুল কলেজগুলোতে, সেই পুজোর ছুটিটাকে কমিয়ে যদি এই সময় ছুটিটাকে যদি বাড়ানো যায় এই যে এক্সেসিভ হিট ওয়েভের জন্য, তাহলে কিন্তু ছাত্রছাত্রীদের পড়াশোনার অতটা ক্ষতি হবে না এবং অনলাইনে যাতে ক্লাসটা যাতে চালু রাখা যায় সেই ইয়েটাও কিন্তু রেকমেন্ডেশন কিন্তু দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো পরবর্তীতে আমি তোমাদেরকে কিন্তু আগের ভিডিওতেই সাজেস্ট করেছি যে আমাদের প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং সেকেন্ডারি স্কুল কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণায় 22 তারিখ থেকে কিন্তু ছুটি পড়তে শুরু করেছে চলেছে এই মাসের। অর্থাৎ তোমাদের যারা কলেজ এবং ইউনিভার্সিটি যারা ছাত্রছাত্রী আছো, বিশেষ করে জেনারেল কলেজের বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের ছুটি ঘোষণা হয়ে গেছে। টেকনিক্যাল যে সমস্ত আমাদের কলেজ ইউনিভার্সিটিগুলো আছে তাদেরও কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল কিন্তু তোমাদের ছুটি ঘোষণা হতে চলেছে এবং তার অফিসিয়াল যে আপডেট সেটা কিন্তু তোমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পারলে, ঠিক আছে। আগের বছর তোমাদের যে হিট ওয়েভের জন্য মুখ্যমন্ত্রী যেরকম ছুটি ঘোষণা করেছিল বিভিন্ন ইনস্টিটিউটগুলোকে 1 সপ্তাহের জন্য, ঠিক আছে, এবং তারপরে যখন একটু স্বাভাবিক হয় তখন আবার ছুটিটা করে দেওয়া হয়, ঠিক আছে, রিলিজ করে দেওয়া হয়। তো সেরকম কিন্তু হঠাৎ করে দেখবে তোমাদের কিন্তু ছুটি কিন্তু তোমাদের বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজ থেকে কিন্তু হঠাৎ করে ছুটি ঘোষণা হতেই পারে, ঠিক আছে। তার সম্ভাবনা কিন্তু বারবার আমি সেই সম্ভাবনা তোমাদের সামনে তুলে ধরেছি এবং আজকে কিন্তু অফিসিয়াল আপডেট তোমাদের সাথে শেয়ার করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।